একটি পেরেকের মাঝখানে ঝুলানো দুটি জোড়া কলা সবার কাছে খুবই সাধারণ ও হাস্যকর বিষয় হলেও ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনের আর্ট ফেয়ারে ঝড় তুলেছে এই শিল্পকর্ম। ভিন্নধর্মী এই শিল্পকর্মের কারিগর ড্যানিশ শিল্পী থাইরা হিলডেন জানান, নারীদের প্রতি সম্মানের পাশাপাশি সকলের মাঝে লিঙ্গ সমতা তুলে ধরতে এই উদ্যোগ। I have created this work, Equal Satire, where I have cut a very potent figure into something very feminine and created a feminine force. এদিকে ব্যতিক্রমী এই শিল্পকর্ম মন কেড়েছে আগত দর্শনার্থী ও নিলামকারীদের মাঝেও। কৌতূহল ও মজার ছলে অনেকেই করেছেন ফ্রেমবন্দি। শিল্পীর সঙ্গে খোশ গল্পে মাতেন অনেকেই। বার্ষিক এই আর্ট ফেয়ারে স্থান পায় 20টিরও বেশি দেশের 90টির বেশি শিল্পকর্ম। Instagram, quite randomly actually, and then I wanted to see it in real life, and it was here at the art fair in Copenhagen. For me, as a female, having the shape of a vulva, I mean, it's crazy, isn't it? It's just, I love it. It's a pleasure being here, seeing all this beautiful art, and actually we were just talking with my friend about this piece right here and the interesting duality between, having a penis-shaped fruit that represents a vagina. I thought that was very interesting. শুধু ডেনমার্কে এই শিল্পকর্ম নয়, 2019 সালে মিয়ামি বিচ ফেয়ারের আর্ট ভেসেলে একটি প্রদর্শনীতে প্রথম কলার প্রদর্শনী হয়। সেবার প্রদর্শনী চলাকালে অন্য একজন শিল্পী দেয়াল থেকে কলাটি খুলে খেয়ে ফেলেন। সবশেষ 2024 সালে সোথেবিসে দেয়ালের টেপ দিয়ে আটকানো একটি কলা বিক্রি হয় $62 লাখ। তখন থেকেই এই কলা শিল্পকর্ম নিয়ে চলছে হইচই। উজ্জ্বল হাফিজ, এখন বিশ্ব। ন্যাচারাল ব্যাকটেরিয়ালাইসিসের সুরক্ষায় ফ্রেশ ও অ্যাক্টিভ সব সময়। এখন ধুলাবালি জীবাণু ঘাম ক্লিন বোল্ড রিমার্ক